শুভ সন্ধ্যা সবাইকে। ভীষণ 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 ভালো লাগছে আমার বাংলাদেশে এসে, কারণ কোনো না কোনোভাবে আমিও বাংলাদেশের সাথে জড়িত। কারণ আমার দাদু, আমার মায়ের বাবা, আমার বাবার বাবা সবাই বরিশালে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমার দাদুর স্বপ্ন ছিল যে আমি একদিন না একদিন হয়তো নিশ্চয়ই বাংলাদেশে আসবো। তো থ্যাংক ইউ ধানুকাজি, অশোক ধানুকা, আজিজ ভাই, জ্যাজ মিডিয়া, আমাকে আজকের দিনে এখানে আনানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে। আর আরেকটা কথা না বলে থাকতে পারছি না, বাংলাদেশের মানুষ ভীষণ ভালো। আপনাদের আত্মীয়তা, আপনাদের হসপিটালিটি আমার ভীষণ ভালো লেগেছে। একটা জিনিস এখন আমি যেটা পাইনি, যেটা একটু ইলিশ মাছ খাওয়ার খুবই আমার দাদু বাংলা ভাষায় কথা বলতেন পুরো, আমিও আপনার সাথে বলতাম। তো আর আমি জানি আমার ফেসবুকে, টুইটারে অনেক আমার বাংলাদেশি বন্ধুদের সাথে কথা হয়, ইন্টারাক্ট হয়। আর খুব ভালো লাগছে, আমি সাকিবের সাথে প্রথম কাজ করছি। আমি শুনেছি ও এখানকার কিং রাজা। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশে এসে আমি কাজ করব। আর স্পেশালি আমার দাদু এখন নেই, আমার দাদুর জন্য আমি বলতে পারি যে আমি এসছি। আর দুই বাংলা জয় হোক। আসলে এগুলো কোনো পর্ব না, প্রশ্নোত্তর কোনো অনুষ্ঠান না, কোনো অনুষ্ঠান না। তারপরেও যেহেতু প্রশ্ন করা হয়েছে, আজকে তো এসেছি আমি সবার কাছে দোয়া পেতে। আমি এখানে এসেছি আজকে আমার একটি সুন্দর একটি সিনেমা এবং দুই বাংলার জয়েন্ট ভেঞ্চার একটি সিনেমার বড় বাজেটের একটি সিনেমার শুভ মহরত হতে যাচ্ছে। সেই জন্য আমি আজকে এসেছি ছবির হিরো হিসেবে সবার কাছে দোয়া চেয়েছি, ছবিটির জন্য সফলতা কামনা করতে। আর জয়েন্ট ভেঞ্চারের যে বিষয়টা হয়েছে, যে সেটা আমি দেখেছি যে আমার জন্মের আগে থেকে কিন্তু দুই বাংলার জয়েন্ট ভেঞ্চার হয়ে আছে। শ্রদ্ধেয় বিশ্বজিৎ চ্যাটার্জি, মেয়েদি রক্তাক্ত বাংলা, কখনো মাঝে মাঝে এখনো টিভিতে দেখা যায় যে জয়েন্ট ভেঞ্চারে তখনও কাজ করেছে। ধনুকান্তের এখানে বসে আছে, তারও প্রথম প্রযোজিত ছবি কিন্তু স্বামীরা আসেন, সেটাও কিন্তু ছিল জয়েন্ট ভেঞ্চার ছবি। আসলে দুই বাংলাকে যদি এক করা যায়, আমরা যেটা সবসময় ফিল করেছি এবং বিভিন্ন মিটিংয়ে আমরা সবসময় যেটা বলে থাকি, যে দুই বাংলাকে যদি এক করা যায় তাহলে কিন্তু বাংলার মার্কেটটা বিরাট একটা মার্কেট হবে। দুই বাংলার আর্টিস্টদের মধ্যে, প্রডিউসার, টেকনিশিয়ান সবার মধ্যেই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই আছে। মাঝখানে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, আবার কিন্তু এই 1-2 বছর যাবৎ কিন্তু আবার সেই গ্যাপটা কিন্তু আবার ফিল আপ হয়ে আসছে। এই গত 1 বছরের কিন্তু জাস্ট মাল্টিমিডিয়া এবং ধানুকান্তের অনেক ছবিতে কাজ করেছেন, একসাথে অনেক ভালো ভালো বড় বড় ছবি বানিয়েছেন। ওপার বাংলার অনেক হিরো এখানে কাজ করেছে, এখানকার অনেক আমাদের অনেক ভালো সুন্দর সুন্দর মেয়েরা ওখানে কাজ করছে, ওখানকার মেয়েরা এখানে কাজ করছে। আসলে আমরা সবসময় চাই যে দুই বাংলা একত্রিত থাক, বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা অনেক ঊর্ধ্বে যায়। নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে যে ছবিটি অনেক বড় বাজেটের একটি ছবি, আর আমার প্রথম যৌথ প্রযোজনার ছবি। তো সেই সেন্সে তো আই এম ভেরি এক্সাইটেড। আর আমার অপোজিটে যিনি আছেন, কি বলে বর্ণনা দেবো তার, আসলে তো সিনসিয়াস হয়ে গেলাম। নর্মালি তো she also thinks that superstar. So আমরা সবসময় চাই যে থ্যাংক ইউ ধনুকান্তেও, আপনারা যারা এই উদ্যোগ নিয়েছেন আজকে আমাকে এত সুন্দর একটি গল্পের, এত সুন্দর একটি ছবিতে আপনারা কাজ করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা শ্রাবন্তীর জন্য দোয়া করবেন, আপনারা এই প্রজেক্টের জন্য দোয়া করবেন যেন এই প্রজেক্ট একটি সুন্দর প্রজেক্ট হয় এবং এই পর্যন্ত যতগুলো প্রোডাকশন সিনেমা হয়েছে তার মধ্যে যেন ব্যবসা সফল ছবি শিকারী হয়। ভাই বসতে হবে, ভাই ভীষণ ভালো লাগছে। এখন আমাদের ফ্লোরে যাইনি আমাদের কাজটা। আমিও আগে বলছি যে আমিও গল্প বাংলার যে প্ল্যান এই ছবিটি নিয়ে
সুন্দর চমৎকার একটি গল্পের ছবি, চমৎকার অ্যারেঞ্জমেন্টের ছবি, সবকিছু খুব যত্ন নিয়ে করা হচ্ছে। আই হোপ যে এই ছবিটা যতগুলো কোঅপারেশন হয়েছে আমাদের বাংলার তার মধ্যে এই আশা নিয়ে আমি আমার হোপে এই আশাই আমি ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের এই ছবিটি সত্যি সত্যি সবচেয়ে বড় এমনকি সম্পর্কে বলার তো কিছু অপেক্ষা রাখে না। আপনারা সকলেই জানেন, সকলেই দেখতো আমরা তো জানি সবাই আমিও অনেক আমরা দুজন একসাথে কাজ করবো। তো যে বিষয়টা আগে ছিল যে ওপার বাংলার এপার বাংলার একসাথে কাজ করতো, দেশের শিল্পীর একসাথে কাজ করতো, পরিচালক শিল্পীর একসাথে কাজ করতো, বাংলাদেশের পরবর্তী আমাদের করতো। এই শিকারি ছবিটি দিয়ে তার আবার একটা বড় যাত্রা শুরু। আচ্ছা, আরো প্রচুর মাইক্রোফোন নিয়ে আমার বসে পড়ে। আচ্ছা, আমি বাস্তবে আসলে কি বলবো, আর এমন সুন্দরী মেয়ে পাশে থাকলে ভালোবাসার ইচ্ছা কার না, সবারই হয়। আর একটি কথা তো অনেক জেনে গেলাম, শ্রাবন্তীর মুখ থেকে আগে শুনে আসলাম, মানে শুনে ফেললাম, জেনে গেলাম, সেটা হচ্ছে শ্রাবন্তী রান্না করতে অনেক ভালোবাসে। আর আমারও বাসার খাবার খেতে অনেক ভালো লাগে। শুটিং কলকাতায়, 11 তারিখ থেকেই শুটিং কলকাতায়। আমি কথা দিলাম, আমি শিওর রান্না করে এনে খাওয়াবো। 10 দিন তো রান্না করছো তো। আচ্ছা, শ্রাবন্তী আপু, আমি জার্নালিস্ট মেবি আপনার ক্লাস 10 থেকে পাকিস্তান 4 বছর মেবি। হ্যাঁ, আমি গান দেখেছি, ছবিও দেখেছি কয়েকটা। খুব ভালো নাচ। হ্যাঁ, ভালো নাচে, আর এখন বেশি ভালো লাগছে। আজকের দিনে দেখি দাড়ি কোপটা নিয়ে বেশি ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি ভাইয়াকেও বলেছিলাম হিমাংশুকে যে সাকিবকে দাঁড়িয়ে রাখতে ভালো লাগবে। আচ্ছা, শ্রাবন্তীর কথাই দাঁড়িয়ে এই জন্য তো ইন্ডিয়া থেকে বারবার হচ্ছে হিমাংশু আমাকে ফোন করে যে ভাইয়া সাকিব ভাই, ওকে ফাইন, হিমাংশু বলো দাঁড়িয়ে তো কাটছো না। আমার না, দাঁড়িয়ে তো কাটছে না, ঠিক আছে। আবার দুদিন পর ফোন, সাকিব ভাই দাঁড়িয়ে তো কাটছো না। ও আছে, এটাই ছিল রহস্য। হ্যাঁ, চলেছে। Thanks for watching video. Please subscribe.